6-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে 2 একক দূরে এক যক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এক যক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি বিন্দুতে ছেদ করে এবং বিন্দু দুইটি মূল বিন্দু হতে কত দূরে? 2 একক দূরে এবং বৃত্তের ব্যাসার্ধ কত? 5 এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 5। বলা হচ্ছে বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। এক্স এবং এটি হচ্ছে কি এক্স প্রাইম, আমরা জানি এটি ওয়াই এবং এটি হচ্ছে ওয়াই প্রাইম। আমরা কি জানি? এটি হচ্ছে কি মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0 0। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 0 এবং মূল বিন্দু হতে এই দিক ডান পাশে এক্সের মানগুলো কি ধনাত্মক অর্থাৎ প্লাস, এবং মূল বিন্দু হতে ডান দিকে এক্সের মানগুলো কি ঋণাত্মক, ঋণাত্মক। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে মূল বিন্দু হতে কত একক দূরে? 2 একক দূরে। মনে করি মূল বিন্দু থেকে এটি হচ্ছে 2 একক দূরে এবং আরেকটি হচ্ছে মূল বিন্দু থেকে এত একক দূরে। অর্থাৎ বৃত্তটি এক যক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে এবং তা কত দূরে? মূল বিন্দু থেকে 2 একক দূরে। তাহলে এই পাশেও কত? মূল বিন্দু থেকে 2 একক দূরে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হবে 2, কত 0। কারণ কি কারণে? এই দিকে হচ্ছে এক্সের মান প্লাস, ওই জন্য +2, 0 এবং এই দিকে এবং মূল বিন্দুর বাম পাশে, কোন পাশে? বাম পাশে এক্সের মান কত? 2। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, কত 0। আর এই ওয়াই স্থানাঙ্কটা 0 হওয়ার কী কারণ? ওয়াই স্থানাঙ্কটা 0 হওয়ার কারণ হচ্ছে কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে, কোথায় অবস্থান করে? কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক কী হয়? 0 হয়। অর্থাৎ তার মানে বৃত্তটি 2, 0 ও -2, কত 0 বিন্দু দিয়ে কি করে? যায় বা এত বিন্দুগামী। এবং আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 5। বৃত্তের ব্যাসার্ধ কত? 5। তাহলে আমরা ধরে নেই, মনে করি বৃত্তের কেন্দ্র এস, কে এবং ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ কত? 5। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র এস কে এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - s হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ 5, তার উপরে কী হবে? স্কোয়ার। এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 2, 0 এবং -2, কত 0 বিন্দু দিয়ে যায়। যে এক বৃত্তটি 2, 0 ও -2, কত 0 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই বিন্দু দুটি 2, 0 এবং আরেকটি বিন্দু -2, 0 কোথায় স্থাপন করব? বৃত্তের উপরে স্থাপন করব। প্রথমে 2, 0 স্থাপন করি। 2, 0 বিন্দুর জন্য কি হবে? এক্সের হলো কত? 2, তাহলে 2 - s হোল স্কোয়ার, 2 - কত s হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার, অর্থাৎ y এর হলো কত? 0, অর্থাৎ 0 - k হোল স্কোয়ার। এই পাশে কত? 5-এর উপরে স্কোয়ার। আমরা কি করতে পারি? আমরা সূত্র প্রয়োগ করতে পারি। a - b হোল স্কোয়ার সমান কী লেখা যায়? a স্কোয়ার -2 ab প্লাস কত? b স্কোয়ার প্লাস এখানে কি -k এর উপর স্কোয়ার হচ্ছে k স্কোয়ার, কারণ ইকাল কত? 25। কারণ 4 মাইনাস কত? 4s প্লাস az স্কোয়ার প্লাস কী থাকে? k স্কোয়ার প্লাস 25 এদিকে আসলে কী হবে? -25 ইকাল কত? 0। এখন কী থাকে? az স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস কত? 4s, এখন এখানে কত? 4 মাইনাস কত? 25, তার মানে কী লেখা যায়? -21 ইকুয়াল কত? 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটি বিন্দু ছিল, সেই বিন্দুটি হচ্ছে -2, কত 0। এবার -2, 0 বিন্দুটি স্থাপন করি। -2, 0 বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কত বসাবো? -2 এবং ওয়াইয়ের আসলে 0। তাহলে এক্সের আসলে কত? -2 - s, তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 0, অর্থাৎ 0 - k হোল স্কোয়ার ইকুয়াল কত? 5-এর উপরে স্কোয়ার মানে কত?
5 5 কত 25। এখন যদি কমন নেই তাহলে কী থাকে 2 প্লাস কত এস থাকে, মাইনাস কমন নিলাম, কি কমন নিলাম মাইনাস, তার উপরে কি আছে স্কোয়ার আছে, প্লাস এখানে কি লিখতে পারি কে এর উপরে স্কোয়ার ইকুয়াল কত 25। এখানে কি কমন নিছি, প্রথমত মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে কি লেখা যাবে 2 প্লাস কত এস, কারণ ব্র্যাকেটটা যদি ওঠাই দেই তাহলে কি হবে -2 হবে, 2 আর মাইনাস এস। এখন এই স্কোয়ারটা মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে কি হবে 2 প্লাস এস হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 25। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার, আর কি থাকে প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 25। আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস কত 4s প্লাস এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25, এদিকে আসলে কত হবে -25 ইকুয়াল 0। এখন এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কত 4s -25 এবং হচ্ছে প্লাস 4, অর্থাৎ কত হবে -21 ইকুয়াল 0। এটা আমরা 3 নং ইকুয়েশন দিলাম। আমাদের 2 নং ইকুয়েশনটি ছিল এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0, এবং 3 নং ইকুয়েশনটি এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0। এখন আমরা 3 হতে 2 নং সমীকরণ বিয়োগ করব, 3 হতে 2 নং সমীকরণ বিয়োগ, অর্থাৎ 3 - 1। 3 নং সমীকরণে কত নং বিয়োগ 2 নং সমীকরণ বিয়োগ, অর্থাৎ 3 হতে 2 নং সমীকরণ কি দিব বিয়োগ দিব। তাহলে কি 3 নং সমীকরণটি কি, 3 নং সমীকরণটি হচ্ছে এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কত 4s -21 ইকুয়াল কত 0, এবং 2 নং ইকুয়েশনটি হচ্ছে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0। বিয়োগ করলে কী হয় নিচের রাশিটার চিহ্নগুলো চেঞ্জ হয়, প্লাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস হবে, প্লাস আছে কী হবে মাইনাস হবে, মাইনাস আছে তাহলে কী হবে প্লাস হবে, এবং মাইনাস আছে কী হবে প্লাস হবে। তাহলে প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কাটা, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কি কাটা, প্লাস 4s এবং প্লাস 4s কত লেখা যায় 8s, এবং প্লাস 21 -21 ইকুয়াল কত কাটা ইকুয়াল কত থাকে 0 থাকে, তার মানে এস ইকুয়াল কত 0, অর্থাৎ এসের মান হচ্ছে 0। এখন আমাদের কি দরকার, এখন আমাদের কে এর মানের দরকার, কিসের মানের দরকার কে এর মানের দরকার। তাহলে আমরা এস এর মান 0 হয় 2 নং সমীকরণে বসাবো অথবা 3 নং সমীকরণে বসাবো। এস এর মান কত 0, আমরা 2 নং সমীকরণে বসাই, যে এস এর মান কোথায় বসাবো 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণটি কি এস স্কোয়ার, আর এস এর মান কত 0, তার মানে কি 0-এর উপরে স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4, এস এর মান কত 0 মাইনাস কত 21 ইকুয়াল 0। এখন তাহলে কি থাকে কে স্কোয়ার থাকে 4 × 0 তার মানে 0 হয়, অর্থাৎ এদিকে কী থাকে -21 ইকুয়াল কী থাকে 0 থাকে। এখন কে স্কোয়ার ইকুয়াল কত 21, তাহলে স্কোয়ার আছে ওই দিকে কী হবে রুট হবে, অর্থাৎ কে ইকুয়াল রুট হওয়ার কত 21, আর রুট নিলে কী নিতে হয় প্লাস মাইনাস নিতে হয়, প্লাস মাইনাস নিতে হয়। এখন এস এবং কে এর মান অর্থাৎ নির্ণয় সমীকরণটাতে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কী ছিল x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার। আমরা এখন এস ও কে এর মান কোথায় বসাবো নির্ণয় সমীকরণ 1 নং এ বসাবো। তাহলে x - h এর মান কত 0, তার উপরে কি স্কোয়ার প্লাস y - k এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট হওয়ার কত 21, তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার, অর্থাৎ x - h হোল স্কোয়ার, তার মানে x - h এর মান কত 0 হোল স্কোয়ার প্লাস y - k এর মান কত, k এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট হওয়ার কত 21, তার উপরে কি আছে এই যে স্কোয়ার আছে ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার। এখন আমরা লিখতে পারি x - 0 হোল স্কোয়ার মানে x স্কোয়ার লেখা যাবে প্লাস, এখন এখানে কি সূত্র পড়েছে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান কি লেখা যায় a স্কোয়ার মাইনাস
সূত্রে 2ab, বি বলতে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21 মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, বি বলতে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল 5 উপরে স্কোয়ার মানে কত 25। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে কত ওয়াই এবং বি বলতে কত, বি বলতে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার কত 21, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস 2a এই যে বি প্লাস বি স্কোয়ার, এখন কী লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানকার মাইনাস এবং এখানকার প্লাস যদি গুণ হয় তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস আর এখানকার মাইনাস যদি গুণ হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস, তার মানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 রুট ওভার 21 কত ওয়াই প্লাস, আমরা জানি প্লাস অথবা মাইনাস এর উপরে যদি স্কোয়ার থাকে প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি কী হয় প্লাসই হয়, আর স্কোয়ার রুট কাটা কত হয় 21, এইদিকে আছে কি প্লাস 25, এইদিকে আসলে কি হবে মাইনাস 25 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অথবা মাইনাস 2 রুট ওভার কত 21 ওয়াই প্লাস 21 মাইনাস 25, কি লেখা যায় মাইনাস 4 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণীয় বৃত্তটির সমীকরণ।